বাপের বাড়িতে জামাই ষষ্ঠীর দিন একদমই অন্যরকম নিজেদেরকে লাগে। এটা একদম নতুন নতুন খুব ভালো একটা পরিবেশ, একটা সকালটা আরও আনন্দের থাকে যখন সবাই এক জায়গায় হই। তো অনেক লেটে ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি, ব্লগটা দিচ্ছি। তো চলুন, কীরকম কী জামাই ষষ্ঠী কাটালাম সবাই মিলে, কীরকম আনন্দ করলাম, তো আপনাদের সঙ্গে সেইটুকুই তুলে ধরার চেষ্টা। তো নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছেন, আমরাও ভীষণ ভালো আছি। সকালবেলায় একদম গরম গরম লাল চা দিয়ে দিনটা আমরা শুরু করেছিলাম। তো সমস্ত কিছু প্রায় কাজকর্ম শেষ, আর এখানে লাল চা, কারণ সকালবেলায় একটু বাচ্চারাও খাবে আর আমরাও খাবো। সারাদিন তো অনেক কিছু খাওয়ার পালা আছেই, তো তার জন্য লাল চাটা দিয়ে দিনটা শুরু। লাল চা আর তার সাথে বিস্কিট। এখানে কাপগুলো আমার বোনের মেয়ে একদম খুব সুন্দর করে গুছিয়ে আমাকে হেল্প করে দিয়েছিল, আর এখানে সবাইকেই মোটামুটি দেওয়া হয়ে গেছে। আর এখানে মেয়ে দেখুন বিস্কিট নিয়ে লাল চা খেতে বসেছে, আর মাকে দেখবেন ওই দেখুন, মা জামা কাপড় ধুয়ে একেবারে সমস্ত কিছু মেলতে শুরু করে দিয়েছে। আর এখানে মেয়ে এখন লাল চা আর বিস্কিট খেয়ে নেবে, আমরা তার মধ্যে আবার একটু বাজারে বেরোতে হবে। তো চলুন একটু মেয়েকে, মানে আমার বোনের মেয়েকে আর আমার বোনকে আগে একটু চা দিয়ে দিই, তারপরে আবার বাজার যাব। তো কি বাজার, মানে তো অতিরিক্ত গরম, খাওয়া দাওয়ার তো ইচ্ছাই একদম মানে নেই বললেই চলে। তবে জামাই ষষ্ঠী বলে কথা, একটু খাওয়া দাওয়া একটু বাজার না করলে হয়। তো সেই কারণেই দুজনে চলে গেছিলাম বাজারে। সেরকম কিচ্ছু মাকে করতে দিইনি আমরা, কারণ এত গরমের মধ্যে খেতে ইচ্ছা করছিল। নিয়ে এসেছিলাম মাটন, যেখান থেকে আমি মাটন নিয়ে থাকি বাড়ির জন্য, তো আমি সেখানেই গেছিলাম। দাদাটা খুব ভালো, আর খুব ভালো সুন্দর করে গুছিয়ে তার নিজের মতন করে মাটন আমাকে কেটে গুছিয়ে দেয়। আর দামটা সব জায়গা থেকে কম, মানে এখনও অনেক জায়গায় মনে হয় 850, আমরা এখানে 800 টাকায় পেয়ে যাই। আর তারপরে একটু গাড়িটা আমাদের খারাপ হয়ে গেছিলো, সেই জন্য গেছিলাম একটু গাড়িটা ঠিক করতে। তার মধ্যে এসেই দেখুন জামাই ষষ্ঠী তো বটেই, প্রচণ্ড গরম, মানে জামাইরা খাবে কি, তার থেকে আমরাও বেশি গরমে কষ্ট পাচ্ছিলাম। সেই কারণে কোনো রকমের শাড়ির কোনো বালাই ছিল না আমাদের মধ্যে, কেউ নাইটি তো কেউ প্যান্ট গেঞ্জি পরে আমরা কাটিয়ে দিচ্ছি। এখানে ভোলা মাছের ঝালটা বোন করবে, কারণ ও খুব সুন্দর এই ঝাল টাইপের বান্নাগুলো খুব ভালো করে। আর আমি করব মাটন। এখানে বোনের বর দেখুন, গরমে জামাইদের অবস্থা দেখুন, না কোনো জামা কাপড় তারা পরতে পারছে, জাস্ট একটা হাফ প্যান্ট পরে ওদের দিন কেটে যাচ্ছে। আর আমাকে দেখেছেন, এখানে ব্লগটা করছিল আমার মেয়ে, তো সেই কারণে আমি কাজ করছিলাম, আর আমার মেয়ে সারা ঘর বাড়ি ঘুরে ঘুরে ও ব্লগ করছিল। আর এখানে দেখুন সব একটা করে ফ্যান নিয়ে যে যেভাবে পারছে বসে আছে। আমার বোনের অবস্থা দেখুন, ও প্রচণ্ড ঘামে, আর ঘেমে নাইটি পুরো ভিজে গেছে, মনে যেন স্নান করে এসে জামা কাপড়ও চেঞ্জ করেনি। আর তার মধ্যে এই গরমে এদের দুজনের কাণ্ড দেখুন, মেহেন্দি পরে মেহেন্দি শোকাচ্ছে। আর বাপিকে দেখেছেন, কি সত্যি এত গরম পড়েছিল এবারে জামাই ষষ্ঠীতে, যারা এই গরমটা মানে পেয়েছে একমাত্র তারাই বলতে পারবে। তো আমরা একটু খোলামেলা ছিলাম ঠিকই, কিন্তু খুব গরম ছিল, তো কি করব বলুন। আর এখানে দেখুন সবার অবস্থা, কেউ ফোন নিয়ে, তো কেউ কারোর মতন করে বসে, কেউ গরমে হাঁসফাঁস করছে, কেউ একটু হাওয়ার জন্য মনে হচ্ছে কোথায় গিয়ে বসবে। এইভাবে আমাদের ষষ্ঠীটা এবারে খুব ভালোভাবে গরম দিয়ে গরম ষষ্ঠী বলতে পারেন। আর এখানে দেখুন এদের মেহেন্দি পরার অবস্থা কেমন হয়েছে, মেহেন্দিটা অবশ্যই জানাবেন। আমি একটু মাঝে মাঝে রান্না ছেড়ে ছেড়ে এদেরকে এসে পরিয়ে দিয়েছিলাম। তবে মেহেন্দি পরার নিয়ম আমার মেয়ের স্কুলে একদমই নেই, খুব বকাবকি করে, সেই জন্য ওকে বুঝিয়ে সুঝিয়ে ওই হাতে একটুকু যেটুকু পেরেছি বুঝিয়ে পরিয়ে দিয়েছি। আর এখানে তার মধ্যে খাওয়া দাওয়ার পর্ব শুরু। আর সকালের টিফিন হয়ে গেছিলো, পুরি এনেছিলাম, আর এখানে ফুটি আনা হয়েছিল। সত্যি গরমে না তখন কিছু খেতে না ইচ্ছা করে, মনে হচ্ছিলো একটু যদি ঠান্ডা ঠান্ডা জিনিসগুলোই খাওয়া যায়। আর এখানে এরা দুই বোন, এখানে এখন ওরা ফুটি খাচ্ছে, আর আমরা এখানে রান্না বান্নার তোড়জোড় চলছে। ফোন ছিল মেয়ের কাছে, সেই কারণে এই ব্লগটা ওই বানিয়েছে। আর এখানে আমার বোনও ছোট ছোট করে ভিডিও মানে ব্লগগুলোকে তুলে নিচ্ছিল, একটা ছোট ছোট ক্লিপ। স্মৃতির খাতায় এগুলোই থাকবে আমাদের কাছে। আর এখানে আমার বোনের বর, মানে আমি ওকে ভাই বলে ডাকি, ও লস্যি বানিয়েছে, খুব সুন্দর বানিয়েছিল, কারণ বোন এনেছিল 3 কিলো টক দই। আম লিচু তো ছিলই, কিন্তু টক দইটা স্পেশালি নিয়ে এসেছিলো, আর সেই কারণে আমরা সবাই মিলে 1 গ্লাস করে ঘোল খেয়ে নিলাম। রান্না কমপ্লিট, এখানে সবাইকে খেতে দেওয়ার পালা শুরু। আমি এখানে মাটন, একদম দেখুন মাটনটা সত্যি অসাধারণ হয়েছিল। তো এটা তো মুখেই বলতে হচ্ছে, কারণ আপনাদেরকে তো আমরা এখানে ভোলা মাছের ঝাল,
তো খাওয়াতে পাচ্ছি না, কিন্তু বিশ্বাস করুন আমাদের প্রত্যেকে যারা খেয়েছে সবাই বলেছে মাটনটা অসাধারণ হয়েছিল। খুব সিম্পল রান্না করা হয়েছে আমাদের এই গরমে ষষ্ঠীতে। মাটন, ভোলা মাছের ঝাল, চাটনি, আমার বোন জলপাই মানে ওদের বাড়ির গাছের এনেছিল সেটা দিয়ে চাটনি, আর দই মিষ্টি এগুলো তো আছেই। তো এখন আমি আগে পুচকে দুটোর এখানে রান্নার জন্য ওদেরকে আগে খাওয়ানো হয়ে গেছে সব, তারপরে আমরা সবাই একসাথে খেতে বসবো। তো এত গরম যে ফ্যান চালানোর পরও গরম কমছিল না। এখানে একজন বলছিল তুমি এইভাবে ভোলা মাছের ঝালটা শিখে নিও পিঙ্কির কাছ থেকে, মানে আমার বোনের কাছ থেকে। তারপরে সারাদিন তো এদিক ওদিক করে একটু আধটু কেটেই গেল, বাড়িতেই ছিলাম, খুব একটা আমরা কোথাও যাইনি। আর ওই রান্নাই ছিল, তো রাতেও আমাদের এই খাওয়া দাওয়াই হয়েছে। এই ছিল আমাদের জামাই ষষ্ঠীর সবাইকে নিয়ে ছোট ছোট একটা ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি এই ব্লগটা দেখে আপনারাও ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের জামাই ষষ্ঠীগুলো কীরকম কাটলো সেটাও জানাবেন। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি। একদম সন্ধ্যাবেলা রাতের দিকে দুই বোনে একটু শাড়ি পরেছিলাম, কারণ তখন ইচ্ছা করছিল, একটু ঘুরতে গেছিলাম, মানে হাঁটাহাঁটি আর কি, আর কিছুই না। আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি, নতুন একটা ব্লগ নিয়ে আবার আসবো।